হাসিনা সরকারের পতন, অন্তর্বর্তী সরকার গঠনে উদ্যোগ চলছে বাংলাদেশে। তবে এখনো অশান্তি থামছে না। আক্রান্ত আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী, এরই মধ্যে খুন দেবের ছবির সহপ্রযোজকও। তাকে পিটিয়ে খুন করা হয়। চাঁদপুরের দেবের সহপ্রযোজক সেলিম খান এবং তার ছেলে শান্ত খানকে পিটিয়ে খুন। বাংলাদেশে শান্তি ফেরানোর আবেদন অভিনেতা সাংসদ দেবের। বিশ্বাস করেছিলেন এখন বিচারটা হতে পারে, কিন্তু যখন চুক্তি শুনলাম কেনা এটা হয়েছে, এটা সত্যি খুব দুঃখজনক। সেলিম খান বা ওনার পরিবার নয়, বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে। আমি এটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যারা যারা শুনছেন, বাংলাদেশে যারা যারা এখন শুনছেন আমাদের, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করবো যেন বাংলাদেশের শান্তি যেন আবার ফিরে আসে। বাংলাদেশের পরিস্থিতিতে সীমান্তে কড়া নিরাপত্তা। বনগাঁর পেট্রাপোল সীমান্তে আজও বন্ধ আমদানি রফতানি। আজও সকাল থেকে সেখানে বন্ধ দোকানপাট সহ সবকিছুই। সীমান্ত দিয়ে পারাপারে হাতে গোনা কয়েকজন যাত্রী দেখা যাচ্ছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সীমান্তে কড়া নিরাপত্তা। তবে স্বাভাবিকের পথে ঘোজাডাঙ্গা সীমান্ত। সকাল থেকেই চলছে স্থলবন্দর দিয়ে যাতায়াত। ঘোজাডাঙ্গা সীমান্তে চলছে আমদানি রফতানিও। সীমান্তে কড়া নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে এবং ঘোজাডাঙ্গা সীমান্তের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। স্বাভাবিকের পথে ঘোজাডাঙ্গা সীমান্ত। স্থলবন্দর দিয়ে যাতায়াত শুরু হয়েছে, আমদানি রফতানিও চলছে। অনুপম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপম, গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে। আজ সকালের ছবিটা ঠিক কি? দেখো মিমি, আমাদের যে ভারতবর্ষের যে ওয়েস্ট বেঙ্গলের যে ঘোচাডাঙ্গা সীমান্ত, সেই ঘোচাডাঙ্গা সীমান্ত কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই স্বাভাবিক। তার কারণ কালকে 11:30টার পরে থেকে যে আমদানি রপ্তানি সেই ব্যবসা শুরু হয়েছে এবং যে পাসপোর্টে যারা যাতায়াত করে তারা কিন্তু কালকে থেকে যাতায়াত শুরু করেছিল, কিন্তু গতকাল কিন্তু আমরা দেখেছিলাম হাতে গোনা কয়েকজন যাতায়াত করছে। কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু মানুষের যাতায়াত, যারা বাংলাদেশ থেকে আসছে ভারতে বা ভারতের থেকে যারা বাংলাদেশে যাচ্ছে, সেই মানুষের কিন্তু যথেষ্টই চোখে পড়ছে। এবং যেসব আমদানি রপ্তানির যেসব গাড়ি, সেসব গাড়ি কিন্তু শুধু কাঁচা মাছ না, সব রকম মাল, যেমন পাথর, খেজুর, লঙ্কা, পেঁয়াজ, সব রকম মালই কিন্তু যেসব পার্কিং এ দাঁড়িয়ে ছিল বা গাড়ি যেসব রাস্তায় দাঁড়িয়ে ছিল সেসব কিন্তু গাড়ি যাওয়া শুরু হয়ে গেছে। এবং বলা যেতে পারে, এক কথায় বলা যেতে পারে, গত কয়েকদিন ধরে যে সীমান্তে বা যে ঘোজাডাঙ্গার যে বন্দর যেরকম পরিস্থিতি ছিল তার থেকে কিন্তু অনেকটাই স্বাভাবিক আজকে সকাল থেকে। এবং যেটা আমরা জানতে পেরেছি এই স্বাভাবিক কিন্তু থাকবে এবং আজকেও যা এখন যা রয়েছে এর থেকে আরো স্বাভাবিক হবে। যত সময় গড়াবে তত আরো স্বাভাবিক হবে এবং আমদানি রপ্তানির ব্যবসাও খুব সুন্দরভাবে চলবে। এবং যে ট্রাক চালকরা যাচ্ছেন এখন বাংলাদেশে, তারা কি আতঙ্কে ভুগছেন? তাদের সঙ্গে কথা বলেছিলে তো তুমি? হ্যাঁ, দেখো, ট্রাক চালক যারা ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে তারা কিন্তু কালকেও কিন্তু তারা একটা আতঙ্কে ছিল। কিন্তু আজকে যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আজকে ওপারের থেকে এপারে আসছে, তাদের সঙ্গে কিন্তু এবার এই যেসব ট্রাকের ড্রাইভাররা তারা কথা বলছে এবং বাংলাদেশের পরিস্থিতি সম্বন্ধে তাদের কাছ থেকে শুনছে এবং শোনার পরেই কিন্তু তারা কিছুটা হলেও যে আতঙ্ক, সে আতঙ্ক মুক্ত, কিন্তু এখন যথেষ্ট আতঙ্ক মুক্ত। তার কারণ তারা কিন্তু জানতে পেরেছে যে বাংলাদেশ এই মুহূর্তে অনেকটাই স্বাভাবিক। তার কারণ বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশ এই মুহূর্তে অনেকটাই শান্ত এবং সেখানে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেই উত্তপ্ত পরিস্থিতি আজকে নেই, যে কারণে তাদের কাছ থেকে এইসব বেশ কিছুটা ছন্দে ফেরার চেষ্টা এই মুহূর্তে বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে। অনেক ধন্যবাদ অনুপম। আজকে কি পরিস্থিতি বাংলাদেশে? এখন শান্ত, মোটামুটি এখন সব শান্ত, যাতায়াত করা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, রাস্তাঘাটে কোনো সমস্যা নেই, তবে দোকানপাট বন্ধ, এখনো খুলিনি দোকানপাট। মানে ভয় আছে না, একটা আতঙ্ক আছে, লুটতার আছে, এই জন্য দোকানপাট বন্ধ। এমনি শান্ত পরিবেশ। আপনারা যে আতঙ্ক ছিলেন সেই আতঙ্ক থেকে কি খানিকটা মুক্ত? আপনার আতঙ্ক থেকে এখন মুক্ত পুরোপুরি।